হ্যালো মামনি, পুতুল, কেমন আছিস তুই মা? অনেকদিন পর আমাকে ফোন করলি। একেবারে মনেই পড়ে না তোর কি, হ্যাঁ, যে তোর মা একজন আছে, বিপদে আছে, একটাবার ফোন দিয়ে আমি খোঁজ নেই। হ্যালো। আরে যত বড় বিপদে থাকুক না কেন আম্মু, ওই যে আমার আব্বু আছে না, উনি সামলাবে, সমস্যা নাই তো। উনি যাকে তুমি সিলেক্ট করছো তোমার লাইফে, উনি আমি জানি ওনার প্রতি আমার ভরসা আছে, বুঝছো? আর ভরসা, সবসময় কাজ নিয়ে ব্যস্ত তোর আব্বু, আমাকে একটু সময়ও দেয় না। আমি এত করে বলতেছি চলো কোথাও গিয়ে ঘুরে আসি, আমার একঘেয়েমি ভাবে এক রুমে থাকতে আর ভালো লাগে না। এরকম পালিয়ে পালিয়ে আর কতদিন থাকবো আমি, হ্যাঁ, এই জন্য ঘুরতে বললাম। আমাকে আবার আব্বু বলতেছে বাচ্চা কাচ্চা নেবার জন্য, আমি এবার অনেক শরম পাইছি। যাই হোক, শরম ভেঙে আমি বলেছি যে যান হানিমুনে যান, গিয়ে একটা বাচ্চা পয়দা করেন, সমস্যা নাই। এই জন্য আমি এখন দুজনকে অগ্রিম অভিনন্দন দিচ্ছি। কি যে বলিস না, আমি আবার বুদ্ধি করে বলছি যে পুতুল আর সজীব আছে, তুমি ওই দুজনকে উত্তরাধিকারী বানাও, যেহেতু আমাকে বিয়ে করছো। ওর নাকি নয়া উত্তরাধিকারী লাগবে, তোমাদের নামে টাকা পাচার করে যা দিছি ওগুলা তো ওদের, ও তোমার হবে। আর ওর নাকি নতুন করে একজন উত্তরাধিকারী লাগবে, যে এই ওর যে সম্পদ টাকা পয়সা সবকিছুর মালিক ও হবে। কি পাগল দেখছিস আম্মু, তুমি যে কি বলো না, আব্বু কি পাগল মনে করছো? আব্বু তো সেই মাল, সেই চালাক, ওকে ভাঙানো মুশকিলের কাজ। এজন্য ওর সাথে লাগতে যাইও না, যেটুকু আশ্রয় আছে সেটুকু আশ্রয়ে চলে যাবে, বুঝছো আম্মু? আরে কই আর লাগতে গেলাম, আমি তো শুধু জাস্ট ওইটা বলছি যে উত্তরাধিকারী হিসেবে সজীব আর পুতুলকে দুইজনকে বানাইলেই তো হয়, নতুন করে বাচ্চা নেওয়ার কি দরকার এই বয়সে এসে? তো ওইটা আর কেউ বুঝলো না, বুঝো নাই, এই জন্য আর কি, চাপ নাই। এত কিছু বাদ দাও, তুমি তোমাকে যা করতে বলে তুমি তাই করবা। এত কিছুর পরও যে তুমি স্থান পাইছো, তাছাড়া পৃথিবীর কোনো দেশ তোমাকে নিচ্ছে না, অ্যাকসেপ্ট করতেছে না। যে তুমি শেষ সময় এসে যে এখানে স্থান পাইছো এটাই তো অনেক, জীবিত আছো এটাই তো অনেক। হ্যাঁ ওই আর কি, আর আমাদের জন্য দোয়া করছি। আর আমাদের এখানে আসিস না কেন তুই? হ্যাঁ, আসিয়া একটু ঘুরে বেড়ে যাইতে পারিস না? তোর আম্মু কেমন আছে না আছে? আমার শরীর শুকিয়া কাঠ হয়ে গেছে জানিস, কি যে বলবো আর। ইলিশ মাছও খাইতে পারি না অনেকদিন ধরে। ও আচ্ছা, বুঝতে পারছি, আমেরিকাতে দিব্যি ইলিশ পাওয়া যাচ্ছে কম দামে, ইন্ডিয়াতে আবার ইলিশ দিচ্ছে না। ও আচ্ছা, বুঝতে পারছি, ওই যে বন্যার জল ছেড়ে দিছে তো, এজন্য ইলিশও বন্ধ করে দিছে। ইন্ডিয়ার সাথে আস্তে আস্তে বাংলাদেশের সম্পর্ক উঠে যাবে, বুঝতে পারছি আমি। কি যন্ত্রণা, এমন একটা ব্যক্তি এই হইছে, তত্ত্বাবধায়ক সরকার হইছে, মাথা নষ্ট করে দিছে। ডক্টর ইউনূস তো দেখি মেরে ফেললো দেখি আমারে। হ্যাঁ হ্যাঁ, কি যে একটা অবস্থা। এত কিছু করে আসার পরও দেখি দেশটারে নতুন করে খাড়া করতেছে। তো দেশটা খাড়া করবে না? তুমি 50-60 লক্ষ কোটি টাকা মনে করো যে তুমি পাচার করছো, ওইটার ঋণ জনগণের দ্বারা শোধ করাবে। এখন এটাতে 10 বছর সময় লাগলেও সমস্যা নাই, তারপরে তো সুখ আসবে বাংলাদেশের, বোঝো নাই? টাকা তো উইথড্র করতে পারছি না। বলিস কি, টাকা উইথড্র করতে পারতেছিস না মানে? যে টাকা তোদের নামে, মানে তোর নামে 25 লক্ষ কোটি টাকা, সজীবের নামে 25 লক্ষ কোটি টাকা যেটা দিয়েছি, ওটা কি তোরা উইথড্র করতে পারতেছিস না? বুঝলাম না, কি সমস্যা? আর বলো না, ওইখানে কেমনে যাব আমি? হ্যাঁ, টাকা উইথড্র করতে গেলে দেখা যাবে তোমার নাম দেখবে, আরো বিভিন্ন ধরনের কোশ্চেন করবে, যে কোশ্চেন সম্মুখীন আমি হইতে পারবো না, দুনিয়ার কথা বলবে, অতএব আমি যাব না। বাটপারি একটু কম করে করিস, তাড়াতাড়ি ওইখানে যাস, ওইখানে গিয়ে টাকাটা উইথড্র করে নিস, নাহলে পরবর্তীতে আবার ঝামেলা হবে। ওটা পার্সোনালি তোর অন্য কোনো অ্যাকাউন্টে রাখি দিস, বুঝিস নাই? বাংলাদেশের টাকা বলে কথা, টাকা একটি টাকা নষ্ট করিস না। না না না, দেখি ব্যাংকে যাই, গিয়ে দেখি টাকাটার কি অবস্থা। পাচারের টাকা এখন কি যে করবে, কত কি যে জিজ্ঞাসা করবে। আম্মু, আমি ওই ব্যস্ত তো, তুমি খাওয়া দাওয়া করো আর ভালো থাকো। আব্বু যেটা বলে শুনিও, হ্যাঁ, আর বার্গেনিং করিও না, ফোন টোন কাউকে করিও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, টেনশন করতে হবে না, ঠিক আছে, আমি ঠিক আছি, তোর আব্বু আম্মু দুজনেই ঠিক আছে। হ্যাঁ, তুই যা ওখানে গিয়ে টাকাটা আগে দেখতো, তুই আমার সাথে পরে কথা বল, আমি রাখলাম ফোন। হ্যাঁ, আর আমাকে আপডেট জানা, কি হচ্ছে না হচ্ছে, আমারে জানা, টাকাটা কি করলি না করলি জানা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বাই বাই বাই, ভালো থেকো ভালো থেকো, বাই বাই। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন, নেক্সটে কীরকম ভিডিও বানাবো সেটাও কমেন্ট করতে পারেন। তো দেখা হবে কোনো আমেজিং ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।